এবারে গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। এখানে দেখেন জানুয়ারি মাসের 2 তারিখে প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দেখাচ্ছি ওএমআর শিট কিভাবে পরিশুদ্ধভাবে আপনারা পূরণ করবেন পরীক্ষাতে। একবারে নির্ভুলভাবে এটি দেখাচ্ছি, আপনাদের যেটি সাহায্য করবে পরীক্ষার হলে। সর্বপ্রথম এখানে তারিখ দেওয়া আছে, আপনার তারিখের ঘরটি পূরণ করবেন 2026, কারণ জানুয়ারি মাস কিন্তু 26 সাল পড়বে। এই যে কালো বৃত্ত আছে, এই কালো বৃত্তগুলোতে আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইভাতে কাজে লাগে যে আপনি সত্যি সত্যি আসল পরীক্ষার্থী কি নকল পরীক্ষার্থী এই জায়গাতেই প্রমাণ করবে। বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি ও ইংরেজিতে 2টি বাক্য লিখতে হবে। এখানে বাংলাদেশ সম্পর্কে দেওয়া আছে, আমি লিখলাম, প্রথমে লিখছি বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, এই একটি বাক্য আমি এখানে লিখলাম। আচ্ছা, এবারে আমি 2 নম্বর বাক্য লিখব, ঢাকা বাংলাদেশের। আমি 3 নম্বর বাক্য লিখলাম, এটাও আমরা লিখে ফেললাম। দেখেন আমরা কিন্তু উপরের ঘরটা কিন্তু পূরণ করেছি। এখন ইংরেজিতে 2টি বাক্য লিখতে বলেছে, আমি ইংরেজিতেও বাক্যটা লিখে দেখাচ্ছি আপনাদের। সাপোজ আমরা লিখতে পারি স্মল কান্ট্রি, আমরা লিখলাম এখানে। তারপরে আমরা লিখতে পারি বাংলাদেশ সম্পর্কে, আমি লিখলাম বাংলাদেশ ইজ বিউটিফুল, বাংলাদেশ সুন্দর দেশ। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে এইভাবে আপনারা লিখবেন, কারণ আপনি যখন ভাইভাতে মনোনীত হবেন তখন ভাইভা বোর্ডে কিন্তু আপনাদের এরকম একটি ফর্ম দেওয়া হবে এবং সেখানে আপনাদের এটা লিখতে হবে। যদি কেউ প্রক্সি দেয় তাহলে কিন্তু সে সহজে ধরা খেয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস লিখি, এখানে রোল নাম্বার লিখতে বলেছে। আমি আমার রোল নাম্বার এখনো হাতে পাই নাই। সাপোজ আপনাদের দেখাচ্ছি, আমার রোল নাম্বার ধরলাম, আমি এসএসসির রোল দিলাম, মনে করেন 30 75 43, কিন্তু এখানে বলেছে বাংলায় লিখতে হবে। দেখেন রোল নাম্বার কিন্তু আপনারা বাংলায় লিখবেন। আচ্ছা, আমি সাপোজ বাংলায় লিখলাম 30, আচ্ছা মনে করে ধরলাম এটা 4, এটাকে 9 ধরলাম, এটাকে 9 ধরলাম, এটাকেও 4 ধরলাম, এটাকে 3 ধরলাম, মনে করেন এটা আমার রোল। আচ্ছা, এই রোলটা আমি এখন পূরণ করব। তাহলে আমরা লিখব 3 0 4 9 4 3, সাপোজ লিখলাম 2 শেষে 2 লিখলাম, এটা মনে করেন আমার রোল নাম্বার। তাহলে আপনাদের ঘরগুলো পূরণ করতে হবে। স্বভাবত এখানে 3-এর ঘর পূরণ করব। আমার এই কাজটাও কিন্তু এখানে শেষ হয়ে গেল। এবারে দেখেন ক্যান্ডিডেট পুরুষ না মহিলা সেটা কিন্তু লিখতে হবে। পুরুষ হলে টিক চিহ্ন দিয়ে পুরুষ বৃত্ত ভরাট করে দিবেন। এখানে আমি বৃত্ত ভরাট করে দিলাম। এবারে গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। এখানে দেখেন প্রার্থীর নাম বাংলায় লিখতে হবে। আমি আমার নাম লিখছি। আচ্ছা, বলেছে প্রার্থীর নাম ইংরেজিতেও লিখতে হবে। আপনার নামটি ক্যাপিটাল অক্ষরে বড় হাতের অক্ষরে লিখবেন। ওকে, এবারে বলেছে পিতার নাম